কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ উলামায়ে কেরাম ঢাকায় সমবেত হয়ে যদিও বিষয়টি তবলিগের বিষয় ছিল, কিন্তু দাবি তবলিগের সংকটের সমাধান শুধু এই দাবিতে সমাবেশ সীমাবদ্ধ থাকেনি, বরং সেই মহাসমাবেশ থেকে আরো অনেক দাবি দেওয়া হয়েছে। মজলুম অনেক দাবি দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার সহ, কাদিয়ানি নিষিদ্ধ সহ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সহ অনেক দাবি দেওয়া হয়েছে। আমরা যে শোডাউন কিছুদিন আগে হয়েছে তার চেয়ে আরো 50 গুণ বেশি শোডাউন করার সক্ষমতা এই দেশে উলামায়ে কেরামদের রয়েছে। আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম 2013 সালে, আমাদের জাগরণ দেখে ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের সকল দূতাবাস ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা হেফাজতে ইসলামের সাথে যোগাযোগ করে বাংলাদেশের প্রায় কমপক্ষে ইউরোপ, আমেরিকার 20 থেকে 30টি এমবাসি তাদের প্রতিনিধি পাঠিয়েছিল চট্টগ্রামে আলাপ করার জন্য। তারা এই বার্তা দিয়েছে আমাদেরকে, শাপলা চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদ পন্থার যেই গণজাগরণ আমরা দেখেছি, সেই গণজাগরণ আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে বসতে বাধ্য করেছে। 20 থেকে 30টা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা আমাদের সাথে তারা ডায়লগ করেছিল। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধি হিসেবে মুহিবুল্লাহ বামনগরী, জুনায়েদ বামনগরী হাফিজাহুল্লাহ সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে তারা ডায়লগ করেছিল। কারণ সেই সময় এই দেশের প্রথম আলো, এই দেশের জনকণ্ঠ এবং ডেইলি স্টার সহ এবং ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিদেশি এমবেসিদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশটা তালেবান হয়ে গেছে। বাংলাদেশ তালেবান হয়ে গেলে শাপলা চত্বরের ঘটনায় তাহলে থেকে প্রথম আলো কেমনে রয়েছে, এখানে ডেইলি স্টার কেমনে আছে, কাদিয়ানি কেমনে আছে, এখানে আমরা তালেবান হয়ে যাইনি। আমরা তালেবান হওয়া তাদের যে ইমানি শক্তি, তাদের যেই আধিপত্যবাদ বিরোধী যেই শক্তি, সেই শক্তির প্র্যাকটিস এখন আমরা করি নাই। আমাদের উপর যদি জোরপূর্বক কোনো আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা আমাদের সমস্ত অপশন আমরা চিন্তা করতে বাধ্য হব না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম অবাধ্যতার ইতিহাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন, হে ইব্রাহিম, আপনি এবার মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করে দেন। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা অবাধ্য জনগোষ্ঠী তারা এই মিল্লাতে ইব্রাহিমের বাইরে থাকবে, আর যারা আমার বশ্যতা, আমার আনুগত্য এবং আমার দাসত্ব স্বীকার করে থাকবে, তাদের জাতীয়তাবাদের পরিচয় হবে, মুসলিমুন পরিচয় হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে গণসচেতনতা গড়ে তোলা। একবার ভুল হয়েছে 71 সালের পরবর্তী সময়ে 72-এর সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দফায় দফায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছিল। উলামায়ে কেরামের সেই সময় সচেতনতা ছিল না। এবার শুধু উলামায়ে কেরাম জাগেনি, এবার এদেশের লাখ লাখ তরুণ জেগেছে। এবার তোমরা তোমাদের মন মতো সংবিধান করতে পারবে না। তোমাদের মন মতো, আমেরিকার মন মতো, ইউরোপের মূল্যবোধকে সামনে রেখে সংবিধান রচনা করতে দেওয়া হবে না। এবার ইনশাআল্লাহ পাহারা দিতে পারবেন তো? পাহারা দিতে হবে আপনাদেরকে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পথ দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কি করব না করব সেটা আমাদের শত্রুদের আচরণ ঠিক করে দিবে। আমাদের শত্রুরা যে পথে আসবে, আমাদের শত্রু থেকে আমরা সেই পথেই মোকাবেলা করব। তোমরা যদি রাজনৈতিক কোন এজেন্ডা চাপিয়ে দিতে চাও, রাজনৈতিকভাবে সেই এজেন্ডার মোকাবেলা করব। তোমরা যদি কোন সাংস্কৃতিক এজেন্ডা চাপিয়ে দিতে চাও, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ইসলাম বিরোধী সাংস্কৃতিক এজেন্ডাকে সাংস্কৃতিক পন্থায় আমরা মোকাবেলা করব। আমি পরিষ্কার বলে দিতে চাই, ইসকনের নাম ধরে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম ধরে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম ধরে বলে দিতে চাই,
বাংলাদেশে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোন রকমের সহিংস সশস্ত্র সামরিক পন্থার চিন্তা করে তাদের জুলুম চাপিয়ে দেয়, সেই পথেই তাদেরকে ওইভাবেই মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, তোমার আচরণ যেমন হবে আমার সাথে, আমার আচরণ তোমার সাথে তেমনি ভাবে সেরকম হবে। আমার ভাইয়েরা, আমি চাপাবাজ না, আমি আপনাদেরকে শুধু আপনাদের নারী তাকবীরের স্লোগান শোনার জন্য আমি আমার এই কথাগুলো বলছি তা নয়। এই বক্তব্য আমি আমার আবেগের জায়গা থেকে নয়, এই বক্তব্য আমি আমার অত্যাচারের জায়গা থেকে নয়। বাংলাদেশ এক কঠিন সন্ধিক্ষণে যাচ্ছে, সেদিন হারমেজাত থাকবে না, কিন্তু এই দেশের তরুণ সমাজ নতুন বিপদে পড়বে। আমি তোমাদেরকে সেই বিপদ সম্পর্কে সতর্ক করে দিতে চাই। তোমরা মনে করিও না আগামী দিনের একটা দুটো ইলেকশন দিয়ে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা মনে করিও না যারা নতুন নতুন ক্ষমতা আসছে তাদের সুন্দর সুন্দর কথার ফুলঝুরি দিয়ে সমাধান হয়ে যাবে। এই বাংলাদেশকে আমি তথ্য দিতে চাই, ওলামায়ে কেরামকে এখানে যারা আছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম তথ্য দিতে আমি চাই এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদেরকে। ইতিমধ্যে ইসরায়েল ভারতকে বলে দিয়েছে, ইসরায়েল ভারতকে আরো 1 বছর আগে বলে দিয়েছে, যখন হামাস তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল 2013 সালের অক্টোবরে, সেই সময় ইসরায়েল ভারতকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দাদেরকে বলে দিয়েছিল হাসিনার আমলে। সেটা হলো যে ফিলিস্তিনে, আরব দেশে ইহুদিবাদী খ্রিস্টানবাদী অক্ষশক্তি অ্যাক্সেস পাওয়ার, তারা ইসলামকে যেমন ভাবে দমন করতেছে, তারা ওদিক থেকে এদেরকে বলে দিয়েছে, হে হিন্দুত্ববাদী ভারত, তোমরাও বাঙালি মুসলমানকে সেই পদ্ধতিতে দামানোর প্রস্তুতি তোমরা গ্রহণ করো। ভারত এবং ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিষয়ে, আর আমেরিকা উপর দিয়ে কিছু ভালো ভালো কথা বলবে। আমেরিকার সাথে কথা বলে কোনো লাভ নাই। 2013 সালে জামাত ইসলামী যখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল, জামাত শিবির অনেক লবি করেছিল। এই কথাগুলো বললে আমাদের ভাইদের খারাপ লাগতে পারে, যেটা সত্য কথা, এটা স্বাভাবিক হতে পারে, এটা বৈধ জিনিস, লবিং করতে হবে এবং আপনাকে মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করতে হবে। আমরা সকালে মনে করেছিলাম এই জোরদার লবির কারণে, মিডিয়ার মধ্যে পাল্টা অবস্থানের কারণে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দল সংগঠনের সুচ্চার হওয়ার কারণে ডক্টর ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, ইসলামিক স্কলার চিঠি দিয়েছিলেন, অনেক তদবির হয়েছিল, কিন্তু জামাত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চ থেকে তারা রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? সেই সময় আমি গবেষণা করে দেখলাম, একদিকে আমেরিকা বলতে চায় যে জামাত ইসলামী জঙ্গি সংগঠন না, জামাত ইসলামী মোটামুটি মডারেট বা জামাত ইসলামী একটু উদারবাদী সংগঠন। সেই হিসেবে আমরা মনে করতেছিলাম যে আমেরিকা হয়তো এইভাবে ভারতীয় এজেন্ডা জামাত শিবিরের নেতাদেরকে ফাঁসি দেওয়া, এই এজেন্ডা আমেরিকা বাস্তবায়ন হতে দেবে না। কিন্তু সেখানে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা বাংলাদেশে আবার ঘটবে। সেই ঘটনা কি? আমেরিকার মূল চালিকা শক্তি ডেমোক্রেটিক পার্টি নয়, আমেরিকার মূল চালিকা শক্তি কি পার্টি? আরেকটা একটা ডেমোক্রেটিক পার্টি, একটা কি পার্টি? রিপাবলিক পার্টি। আমার এক চাচা আছে বাংলাদেশে, আমার বাবার চাচাতো ভাই সুক্কু চৌধুরী, তিনি আমেরিকান এসছেন, একটা পার্টি করেছেন আরো 30-40 বছর আগে, আমি ছোট থাকতে দেখেছিলাম। যাই হোক, রিপাবলিক পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টির হাতে কিন্তু আমেরিকা নয়। আমেরিকাতে কোন সময় কি প্রেসিডেন্ট আসবে সেটা দেখার বিষয় না। আমার ভাইয়েরা, আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে। পর্দার আড়ালে গাছের ঢালা দেখা যায়, গাছের শাখা পোশাখা দেখা যায়, কিন্তু গাছের শিকড় দেখা যায় না। এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ডিপ স্টেট। আমেরিকান রাষ্ট্রের ভিতরে আরো রাষ্ট্র আছে। আমেরিকান গাছের নিচে, গণতন্ত্রের বৃক্ষের নিচে আরো শিকড় আছে। আমার ভাইয়েরা, আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে দাজ্জালি ইহুদি গোষ্ঠী। আমেরিকান এমবেসি আপনাকে দিয়ে বলবে যে নো, ইউ আর নট থ্রেট ফর মি। হাবাদ ইসলাম হুজুররা, জামাত শিবির, আপনারা আমাদের জন্য কোনো থ্রেট না। আমরা আপনাদের ভালো, আপনাদেরকে আমরা দেখতে পারি, আপনারা ভালো আছেন, শান্তিপূর্ণ থাকেন, আমরা কোনো ডিস্টার্ব করবো না। এটা আপনাকে বলবে, পলিটিক্যাল বক্তব্য দিবেন। কিন্তু আমার ভাইয়েরা, পর্দার আড়ালে তাদের মূল যে চালিকা শক্তি, আল্লাহর কসম খেয়ে বলতে চাই, আমি পলিটিক্যাল সায়েন্সের এমন করে কিতাব নাই যেটা আলহামদুলিল্লাহ পড়ি নাই। বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের, ইউরোপের, সৌদি আরবের অসংখ্য কিতাব বিগত 30 বছর পড়াশোনা করে আমি বলতে চাই, সেটা হলো যে তারা
তারা গোপন শক্তি আমেরিকার ইহুদিবাদীরা, তারা যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে চূড়ান্তভাবে দমানোর জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের এজেন্ডাকে সামনে আনবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দমে থাকবে না। এবং তাদের এজেন্ডা হলো যে বাংলাদেশের মুসলমানদের উপরে আরেকটা মেসাকার চালানো। আপনারা উপরিতলায় দেখতেছেন, রাজনৈতিক বিভিন্ন বক্তব্য শুনতেছেন, সংস্কারের কথা শুনতেছেন, বিভিন্ন অর্থনৈতিক এজেন্ডার কথা শুনতেছেন, কিন্তু তলে তলে ইহুদিদের দজ্জালি সৈনিকদের একটা এজেন্ডা, সেটা হলো মুসলমানদের উপর একটা মেসাকার চালানো। আমি চট্টগ্রামের লোক, আমি চট্টগ্রাম বসবাস করি। আজ থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমি আরাকানের, আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানের মুসলমানদের দুরবস্থা দেখে আসছি। এই আরাকানে রোহিঙ্গা এলাকাতে আমাদের ওলামায়ে কেরাম, হাটহাজারীর এমনকি ঢাকার ওলামায়ে কেরাম, যারা সেই সময় মুরব্বিয়ায়ে কেরাম যখন ছিলেন, বিশেষ করে চট্টগ্রাম ওলামায়ে কেরাম, সেই সময় অহরহ সেখানে গিয়ে বুখারীর দরস দিতেন, ওয়াজ মাহফিল করতেন। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে 2016 সালে, 2012 সালে একবার, 2016 সালে আরেকবার, এরপরে চূড়ান্তভাবে কয়েক বছর আগে এই রোহিঙ্গাদের উপরে যে মেসাকার চালানো হলো, এখন মাত্র কয়েক মাস আগে মুসলমানরা একটা বড় একটা এলাকায় তারা সেখানে হামলা করেছে এবং মুসলমানরা রোহিঙ্গাদের বিদ্রোহী একটা সংঘর্ষে তারা মিলেছে। মেলার পর তারা সরকারের উপর চাপ তৈরি করেছে। তখন সরকার বলল মুসলমানদেরকে যে তোমরা আমাদের পক্ষে থাকো, তোমরা যারা বিদ্রোহী আছে এই বিদ্রোহীদের পক্ষে থাকিও না। তখন মুসলমানরা শর্ত দিল যে আমরা সরকারের পক্ষে থাকার জন্য পূর্ব শর্ত হলো আমাদের তবলিগের সেন্ট্রাল যে মার্কাজ ওটা খুলে দিতে হবে। এই খবর বাংলাদেশে কারো নাই, কারোই খবর নাই। কয়েক মাস আগে, এটা 4-5 মাস আগের ঘটনা, আমি একমাত্র আমার ফেসবুকে শেয়ার করেছি। মুসলমানদের চাপে, জিহাদের চাপে এবং প্রতিরোধকামীদের শক্তির নত হয়ে তারা বলছে ঠিক আছে আমি তাবলিগ জামাতের মার্কাজ খুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে মায়ানমারে বছরের পর বছর যে তাবলিগের মার্কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেটা আলহামদুলিল্লাহ এখন খোলা আছে। আমার ভাইরা, এই আরাকানে যখন বিভিন্ন অস্ত্র অনুসন্ধান পাওয়া গেছে, সেখানে এমন সমস্ত অস্ত্র আবিষ্কার করা হয়েছে যে অস্ত্রগুলো সরাসরি ইসরায়েল এখানে পাঠিয়েছিল। এদের বিশাল পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে টুকরো টুকরো করে দিতে চায় তারা বাংলাদেশে একটা অঞ্চলকে ভারতের অংশ বানিয়ে ফেলবে, আর একটা অংশ তাবেদার বানিয়ে রাখবে আপনাদের কিছু ক্ষমতা দিয়ে, আর একটা অংশে তারা খ্রিস্টান রাজ্য তারা প্রতিষ্ঠা করতে চায়। আমার ভাইয়েরা, আপনারা জানেন শেখ হাসিনা একটা কথা বলেছিল, এই কথা শুনে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তিনি বলেছেন আমেরিকা আমার বিরোধী, কারণ আমেরিকা এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এই কথা আমরা 10 বছর আগে যখন বলেছিলাম তখন হাসিনা আমাদেরকে বলেছিল জঙ্গি, আর যখন তিনি তার ক্ষমতার প্রশ্ন আসলো তখন তিনি একই কথা তিনি বললেন। আমার ভাইয়েরা, আমি যতটুকু জানি সেটা হলো এই, ইতিমধ্যে ভারতের সাথে পশ্চিমা শক্তির একটা বোঝাপড়া হয়ে গেছে বাংলাদেশ নিয়ে। ভারত পশ্চিমা রাষ্ট্রকে বলে দিয়েছে যে বাংলাদেশের সমতল ভূমি যেটা আছে এটা আমাদেরকে দিয়ে দাও, এখানে আমরা ইসকন দিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ দিয়ে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা দিয়ে, জেলিয়াস চারের পথবালো দিয়ে, আর শাহবাগী শয়তানদেরকে দিয়ে আমরা এই জনপদের মুসলমানদেরকে দাবাবো, এখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করব, আর পার্বত্য অঞ্চল যে এলাকা আছে সেটা তোমরা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করো। বোঝাপড়া হয়ে গেছে সবগুলো। আমি পলিটিক্যাল সায়েন্সের বই এনে দেখাতে পারবো আপনাদেরকে, আমি রাষ্ট্রবিজ্ঞানের বই এনে দেখাতে পারবো, এবং আপনাদেরকে রেখে এসেছি আমার টেবিলে। ওখানে লেখা আছে আজ থেকে 100 বছর আগে বালফুর ডিক্লারেশন হয়েছিল। এই ফিলিস্তিনকে দখল করার আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা এই ব্রিটেন থেকে একটা চুক্তি তারা করে নিয়েছিল, একটা ওয়াদা করে নিয়েছিল। আমার ভাইয়েরা, আমি যে বই পুস্তক পড়েছি সেখানে পরিষ্কার লেখা আছে ইউরোপ ঘোষণা দিয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমরা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আমরা যেই বিশ্ব খ্রিস্টান শক্তি ইহুদিদেরকে বলেছে ফিলিস্তিনে আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এটাকে বলা হয় বালফুর ডিক্লারেশন। বালফুর ডিক্লারেশন যেই জায়গাতে হয়েছে, যেমনি ভাবে হয়েছে, সেই আদলে এই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোনো না কোনো এক সময় এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হবেই হবে। এখানে আমার ভাইয়েরা, যারা মনে করছেন আমরা একটু উগ্রবাদী মানহাজি টাইপের, একটু জঙ্গি টাইপের, একটু খারজি টাইপের, সময় যেদিন আসবে
আমরা উস্কানি দিতে চাই না, আমরা রাজনীতির ভাষায় কথা বলতে চাই।